আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আপনাদেরকে আরও একটা ওয়াচ টাইমের মেথড দেওয়ার কথা ছিল, বাট সময়ের অভাবে দেওয়া হচ্ছে না। সো আজকে চলে আসলাম আপনাদেরকে সেই মেথডটা দেওয়ার জন্য। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটা আমার একটা চ্যানেল। এই চ্যানেলটা আপনারা হয়তো দেখেছেন যে এখানে 1000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ কপিরাইট ইউএসএ কন্টেন্টের মাধ্যমে। আর এই কন্টেন্টগুলো দিয়ে মানুষের ইউএসএ হচ্ছে আপনার রিআপলোডের কাজ করে। সো আমরা রিআপলোড করব না, আমরা জাস্ট শুধুমাত্র নন মনিটারি চ্যানেলে ওয়াচ টাইমটা কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন আমি এখানে অনলি দুইটা মাত্র ভিডিও আপলোড করছি, একটাতে 5000, একটাতে 1200, 5800 প্লাস প্রায় 6000-এর মতো ওয়াচ টাইম 6000-এর মতো ভিউজ চলে আসছে। আমরা আগে এই ভিডিওর অ্যানালিটিক্সটা দেখি, তারপরে আমরা ফুল প্রসেসটা দেখব। দেখতে পাচ্ছেন ভিডিওটা এই একটা মাত্র ভিডিও থেকে 928 ঘন্টা ওয়াচ টাইম আসছে এবং সাবস্ক্রাইবার কম আসে। এবং এটাতে আপনার ওয়াচ টাইম আসছে কত, 195 ঘন্টা। তো আমি যদি আর্নিং অপশনে যাই তাহলে দেখবেন যে এটা অলরেডি আর্নিং অপশনে অ্যাড হয়ে গেছে, কারণ ভিডিওগুলো কয়েক মাস আগে আপলোড করা, এখনও কোনো সমস্যা হয় নাই। দেখতে পাচ্ছেন যে 1100 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই ধরনের পুরনো চ্যানেল অনেকেই কেনে, এটা আপনি 2000, 3000, 4000 টাকা বিক্রি করতে পারেন এই ধরনের চ্যানেল ওয়াচ টাইম কমপ্লিট করে। ওকে, তো এই হচ্ছে চ্যানেল। তো এই কীভাবে কাজ করবেন আমরা এখন সেই প্রসেসটা দেখব। তো এই মেথডে কাজ করার জন্য আমাদেরকে একটা কোডিং ফাইল লাগবে, যেটার নাম হচ্ছে প্ল্যানেট কোডিং ফাইল। ওকে, এই কোডিং ফাইল লাগবে এবং আপনাকে যে তিনটা আমি দিব, আপনার কন্টেন্ট দিব, এই তিনটার ভিতর দিয়ে কাজ করবেন। সো প্রথমটা হচ্ছে মেটলুক, আমি প্রথমটা দিয়ে দেখাই, বাকিগুলো আপনারা সেম ওয়েতে কাজ করবেন। ওকে, তার আগে আমরা প্ল্যানেট কোডিং ফাইলটা আনজিপ করে নিই, কারণ এই কোডিং ফাইলটা আমাদের লাগবে। ওকে, আমি আনজিপ করে ফেললাম। এই হচ্ছে আমাদের কোডিং ফাইল। তো আমাদের কোডিং ফাইলটা অন হয়ে গেছে। ইন্টারফেসটা আমরা দেখি, এখান থেকে আমরা অনেক কিছুই পাবো। তো ওকে, তো আমরা কন্টেন্টটা নেই মেটলুক। ওকে, মেটলক এই সিরিয়ালটা আমরা কপি করলাম, টাইটেলটা। অ্যান্ড দেন এটা আমরা কী করবো, ইউটিউবে সার্চ করব। ইউটিউবে যাব, ইউটিউবে যাব, ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর আমি এখান থেকে পেস্ট করি ম্যাটলুক ফুল এপিসোড। এই যে এটা ম্যাটলুক ফুল এপিসোড সিজন 4। ওকে, সো এটা লেটেস্ট যেটা, সেটা লেটেস্ট। দেখবেন যে নতুন নতুন চ্যানেলে আপলোড হবে, বিভিন্ন ধরনের চ্যানেলে আপনার এটা হচ্ছে রিআপলোডের কাজ চলতেছে। ওকে, অ্যান্ড দেন আমরা সার্চ করলাম ম্যাটলুক ফুল এপিসোড। ওকে, সিজন 4 এগুলো আমরা বাদই দিলাম, ধরেন কোন সিজন এখন চলে আমাদের জানা নেই। ম্যাটলুক ফুল এপিসোড সিজন, আচ্ছা ফুল এপিসোড পর্যন্ত থাকবে। ওকে, অ্যান্ড দেন আমরা কী করব, ফিল্টারে যাব, ফিল্টার থেকে দিস উইকে ক্লিক করব। এ দেখেন এই সপ্তাহে কিন্তু ভিডিও আপলোড হয়েছে। অথবা আমরা যদি টুডেতে ক্লিক করি তাহলে দেখব যে আমাদের এই ধরনের সিরিয়াল মানুষে আপলোড করেছে। ওকে, তো এর জন্য কি করতে হবে আপনাকে হচ্ছে, আচ্ছা আমি 1 মিনিট সময় নিচ্ছি। ওকে, তো আপনি ইউটিউবে এসে সার্চ করে বের করবেন, দেখবেন এই যে ফিল্টার থেকে টুডেতে ক্লিক করবেন, দেখবেন আজকে কারা আপলোড করছে। আপনি অবশ্যই নতুনগুলো নেবেন, নতুনগুলো না নিলে কিন্তু কাজ হবে না। ওকে, সো আপনি এই যে এই ভিডিওটা ক্লিক করবেন। আমরা একটু চ্যানেলে রিসার্চ করি, দেখেন এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত, 3000। ঠিক আছে, 3000 সাবস্ক্রাইবার, বাট হচ্ছে নিচের দিকে দেখবেন যে এই তো এই যে গাড়ির ভিডিও গেম হয়তো, তো ইনি রিআপলোডের কাজ করতেছে। এই কন্টেন্ট দিয়ে হচ্ছে রিআপলোডের কাজ করা হয়, তবে রিআপলোডের কিছু নিয়ম আছে, সো সেইটা জেনে কাজ করতে হবে, না হলে কিন্তু প্রবলেম আছে। ওকে, এবং ভিডিও শেষে ট্রিম ভিডিও আছে, এটা 3 ঘন্টার। ওকে, সো এটা আপনাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। ভিডিওটা আপনি ডাউনলোড করে নেবেন। এরপরে ডাউনলোড করার পরে কি করতে হবে আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি।
ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো ভিডিওটা ডাউনলোড হওয়ার পরে যে কাজটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে কোডিং ফাইলে, যে প্ল্যানেট কোডিং ফাইল, এই কোডিং ফাইলে যাব। এরপরে ইনপুটের মধ্যে আমরা ফাইলটা রেখে দেব। দেখতে পাচ্ছেন এই যে সিরিয়ালটা আমরা রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন জুম, স্ট্যান্ডার্ড ফুল স্ক্রিন। তো আমরা এখানে একটা হচ্ছে সিরিয়ালের জন্য, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফুল স্ক্রিন এটা হচ্ছে সিরিয়ালের জন্য, এবং ফুল স্ক্রিন জুম এটা হচ্ছে মুভির জন্য। ওকে, মুভি বা এই যে আমরা যেগুলো কাজ করবো সেগুলোর জন্য। তো আমি এখানে ডাবল ক্লিক করব, এটা কোডিং হবে। ওকে, তো কোডিং হওয়ার পরে আমরা কোডিং হতে থাক, কোডিং হওয়ার পরে আমরা বাকি প্রসেসটা দেখব। ওকে, তো দেখতে পাচ্ছেন কোডিং হয়ে গেছে। ফাইলটা অনেক বড়, সো একটু সময় নিতে পারে। তো কোডিং হওয়ার পরে বাকি কাজটা করতে হবে কি, আপনাকে যে ভিডিওটা আপলোড দিতে হবে। তো আপলোড করা খুবই সহজ। সো আপনি যেখান থেকে সিরিয়ালটা নেবেন, এই যে আমরা যেভাবে যার থেকে ভিডিওটা নিলাম সেখানে যাবেন। এরপরে এই যে এই টাইটেলটা নেবেন, কপি করবেন। কপি করার পর এখানে এসে আপনি ওটাকে আপলোড করে দেবেন। আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দিই। দেখতে পাচ্ছেন এই যে আমি আপলোড করে দিলাম। আর এই ভিডিওগুলো অবশ্যই রাতে আপলোড করবেন, যেহেতু এগুলা ইংলিশ কন্টেন্ট। সো রাত 9টার পরে আপলোড করবেন। ওকে, আপলোড টাইমটা রাত 9টার পরে যে কোনো সময় করলেই হবে। সো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। ওকে, তো টাইটেলটা আপনি হুবহু করবেন না, একটু কাস্টমাইজ করবেন। দ্য বেস্ট কমেডি, ওকে, ফুল এপিসোড, এখান থেকে আপনি নিতে পারেন মিটলুক ফুল এপিসোড, একটু কাস্টমাইজ করে দিবেন। ওকে, আমরা এখানে দিয়ে দিই মেটলুক, এখানে বড় হাতে দিয়ে দিবেন, মেটলুক ফুল এপিসোড 2024। ওকে, সো আমাদের টাইটেলটা ইউনিক হয়ে গেল। অ্যান্ড দেন এইটাকে আমরা কপি করে ডিসক্রিপশনে বসাবো। অ্যান্ড দেন হচ্ছে ট্যাগ নিতে হবে। তো ট্যাগের জন্য র্যাপিড ট্যাগস এখানে যাবেন, এখানে গিয়ে টাইটেলটা সার্চ করবেন, অনেকগুলো কিওয়ার্ড পাবেন। এই কিওয়ার্ডগুলোকে আপনি কী করবেন, এই ডেসক্রিপশনে বসিয়ে দেবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনি ট্যাগের মধ্যে বসিয়ে দেবেন। অলরেডি দেওয়াই আছে আমার ডিফল্টভাবে। সো আপনি এগুলো কেটে দিয়ে এখানে বসিয়ে দেন। ওকে, ভিডিও ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট, ভিডিও লোকেশনও ইউএসএ, ইউনাইটেড স্টেট দিবেন। ওকে, এখন এখানে থাম্বনেল দিতে হবে। ওকে, থাম্বনেল দিতে হবে। সো থাম্বনেলের জন্য আপনি এই যে এইখান থেকে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কপি করবেন। কপি করার পর এখানে যাবেন নিউ ট্যাবে, ইউটিউব থাম্বনেল ডাউনলোডার লিখে সার্চ করবেন। ইউটিউব থাম্বনেল ডাউনলোডার লিখে সার্চ করবেন, এই ওয়েবসাইটে আসবেন। এইখানে লিঙ্কটাকে পেস্ট করবেন, গেট থাম্বনেল ইমেজে ক্লিক করবেন। এই যে থাম্বনেলটা আমরা, ওকে, থাম্বনেলটা ডাউনলোড করে ফেললাম। এখন আমরা এটাকে সেট করে দেব। আপনি চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমি কপি পেস্ট করলাম, ক্যাটাগরিটা এন্টারটেনমেন্ট থাকবে। নেক্সটে যাব, নেক্সট, আনলিস্ট অবস্থায় আপনি এটাকে সেভ করবেন। অ্যান্ড দেন দ্বিতীয়বার এসে আবার এডিট করব। এডিট করার পর নিচে যাব, এইখানে দেখবেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা ইউনাইটেড স্টেট থাকবে, কান্ট্রি ইউনাইটেড স্টেট, সব কিছুই ঠিক আছে। সো আমাদের অলমোস্ট ডান। আমরা এই ভিডিওর ডেসক্রিপশনটা একটু চেক করব। দেখেন মেটলুকের অনেক কিছু দিয়েছে, তো
এখান থেকে আপনি সামথিং কিছু এই যে এই পর্যন্ত হুবহু কপি করবেন না, কিছুটা কপি করবেন। কপি করার পর এখানে ডেসক্রিপশনে দিয়ে দিবেন, যাতে করে আপনার সার্চ রেজাল্টে অথবা রিকমেন্ডেশনে আপনার ভিডিওটা শো করে। সেভ করে দিলাম। আর এই কাজটা করবেন আপনি শিডিউল করে আপলোড দিবেন, ঠিক আছে? এখন রাত 10টা বাজে। সো 14 তারিখ আপনি আধা ঘন্টা আগে আপলোড করে আধা ঘন্টা পরের শিডিউলটা করে দিবেন। যেহেতু 10টা 10:30 বাজে, সো আমি কী করব, 11টা দিয়ে দেবো। অবশ্যই আপনি 9টার সময় বসবেন, 9:30 দিবেন। 10টার সময় বসলে 10:30, এভাবে আধা ঘন্টা রেখে শিডিউল করে রাখবেন। শিডিউল করে রাখলে হচ্ছে আপনার একটু এসইওর ক্ষেত্রে ভালো কাজ করে। ওটা আগে থেকে আপলোড হয়ে থাকলে ওইগুলোতে ইমপ্রেশন বেশি পাওয়া যায়। তাহলে 11টা দিব, 11টা PM। 11টা PM কোথায়? 11টা PM, হ্যাঁ 11টা PM পেয়ে গেছি। আমি চাইলে এটাকে প্রিমিয়ার করে দিতে পারি। ওকে, প্রিমিয়ার করে দিলেও হবে অথবা শিডিউল করে দিলেও হবে। প্রিমিয়ার করে দিলে হবে কি, আমার চ্যানেলের যে দর্শক যারা আছে, সাবস্ক্রাইবার যারা আছে, তারা এগুলা দেখতে পারবে। ওকে, তো এটা একটা দিলেই হবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। সো আমাদের এটা হয়ে গেল, ভিডিওটা আপলোড হয়ে গেল। আচ্ছা, আমরা আরেকটা জিনিস মিস্টেক করেছি, সেটা হলো যে আমরা তো মাত্র কোডিং করলাম। এখন ওয়াচ টাইমটা নেওয়ার জন্য কী করতে হবে, আমাদের ট্রিম ভিডিও অ্যাড করতে হবে। ট্রিম ভিডিও তো আপনারা অ্যাড করতে পারেন সবাই। সো ট্রিম ভিডিও অ্যাড করার জন্য আমাদেরকে এই যে এখানে যে ব্যান্ড রিকার্ড আছে, আমরা এটা ইউজ করতে পারি। দেখেন, আমি আবারও দেখাই দিই। সো আপলোড করার আগে, কোডিং করার পরে, কোডিং হয়ে গেল, তো এখন ট্রিম ভিডিওটা অ্যাড করবেন কীভাবে, আপনি চাইলে ভিডিও এডিটর দিয়েও করতে পারেন, অথবা এই যে ব্যান্ড রিকার্ড সফটওয়্যারে যাবেন, ওপেন। ব্যান্ড রিকার্ডে দিলে হবে কি, আপনার রেজুলেশনটা একটু লস হয়। ওকে, আমি এটাকে ইনস্টল করি। দেখেন, টিম ভিডিও দেওয়ার জন্য এটা করতে হবে। ওকে, দেখেন কি করি। এই যে এখান থেকে আমরা জয়েনে যাব। ওকে, জয়েনে ক্লিক করব। ডেস্কটপ থেকে প্ল্যানেট কোডিং ফাইলের মধ্যে আছে, প্ল্যানেট আউটপুট, এই যে আমাদের সিরিয়াল। এরপরে আমরা আবারও প্লাস ক্লিক করব। এখন কি দেব, আমাদের বাইরের ভিডিওটা দেব। ওকে, সো বাইরের ভিডিও ধরেন আমি যে কোনো একটা ভিডিও এখানে এনে দিয়ে দিই। এখান থেকে আমরা যে কোনো একটা, আমার পূর্বের যে ক্লাসগুলো আছে ওগুলো আমরা একটা দিয়ে দিই, ঠিক আছে? শিট নামে একটা ভিডিও আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মুভি এবং এটা হচ্ছে ট্রিম ভিডিও, এটা জয়েন হবে, ঠিক আছে? এখন কী করবো, স্টার্টে ক্লিক করব। আচ্ছা, আমাদের এখানে জায়গা নেই, আমাদের এটা আউটপুট ফোল্ডারটা অন্য জায়গায় দিতে হবে, ডেস্কটপে জায়গা নেই। সো আমি এখান থেকে সফটওয়্যার ডিতে সিলেক্ট করলাম, সফটওয়্যারে হবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে স্টার্ট। ও আচ্ছা, এখানেও জায়গা নেই, তাহলে আমরা অন্য একটা ফোল্ডার দেখিয়ে দিই, এটা। ওকে, স্টার্ট, প্লিজ চেঞ্জ দ্য ক্যাচ। ও আচ্ছা, এটাও চেঞ্জ করতে হবে। এই যে ক্যাচ ফোল্ডার, এটা আমরা কোথায় দেবো, এটাও সফটওয়্যার ডিতে দেই এবং এটাও সফটওয়্যার ডিতে দিই, সেম লোকেশন দিয়ে দিলাম দুইটাই। ওকে, অ্যান্ড দেন ওকে, স্টার্ট। হাই স্পিড মোড ইজ নট অ্যাভেলেবল। আচ্ছা, হাই স্পিডে এটা জয়েন হবে না, একটু স্লো হতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, অ্যান্ড দেন এখানে হচ্ছে ফাইল ফরম্যাট, এরপর হচ্ছে ভিডিও কোয়ালিটি, সো এরকম থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমি ডিফল্টই দিচ্ছি। ওকে, স্টার্ট। দেখতে পাচ্ছেন জয়েন হচ্ছে। তো জয়েন যখন হয়ে যাবে,
জয়েন হওয়ার পরে আপনি আমি যেভাবে দেখালাম আপলোড করা সেইভাবে আপলোড করে দিবেন। ওকে, আচ্ছা এটা কেটে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে প্রসেসটা। তো সেমভাবে আমি এই যে এই নিয়মে আমি কাজ করেছি। এই যে এখানে দেখেন, আগের ভিডিওগুলো তো আপনাদেরকে দেখিয়েছি, এই যে এগুলা। সো এইভাবে কাজ করবেন। আর ট্রাই করবেন আপনি হচ্ছে 3টা ভিডিও, ফেসক্যাম ভিডিও, নিজস্ব ভিডিও প্রাইভেট করে আপলোড করে রাখবেন। এতে করে পরবর্তীতে এগুলা যদি আপনি পাবলিক করে দেন, তাহলে সর্বপ্রথম ভিডিও যেহেতু আপনার নিজস্ব ভিডিও, সো পরেরগুলো আপনার থাকবে ট্রিম ভিডিও। সো এগুলোতে মনিটাইজেশনের প্রবলেম খুব একটা হয় না, ভালো হয় সেই ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।